প্রতাপ বাবু, মুখ সামনে কথা বলুন। আহা, করছো কেন? হ্যাঁ, ভুল না হওয়ার তো একটা হয়ে গেছে। তাই আমি বলছিলাম, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, চলে যান এখান থেকে। তবে একবারে কি ভেবে দেখেছো তোমার ওই একটু রাস্তা বোনটাকে নিয়ে তুমি কি করবে? আর একবার ওই কথা উচ্চারণ করলে আপনার চিপটা আমি টেনে ছিঁড়ে নেবো। কিন্তু তবে কি তোমার ওই একটু রাস্তা বোনটা আবার সত্যি হয়ে যাবে? আর পাঁচজন ভালো নেই মতো। আমি আর সহ্য করতে পারছি না, আপনি চুপ করুন। বেশ 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 বেশ, ও কথা বাদ দিয়ে না, বলছি একটু মন দিয়ে শোনো। তোমার ওই বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে অসম্ভব। পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য নিবস বৃষ্টি ছড়াতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না। এই তো, হ্যাঁ বেশ বেশ বেশ, তা তোমার বোন তোমারই থাক। যদি প্রয়োজন মনে করি আমি তার গলা টিপে হত্যা করবো, তবু এই জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে মনুষ্যত্বের অবমাননা আমি হতে দেব না। সে তোমার বোন, তুমি যা খুশি তাই করতে পারো। তবে আমার প্রস্তাবটা একবার ভেবে দেখলে পারছে প্রভাত নয় কলিকা, হালকা তো বলে ভালো নয়। তাই 16 কলা কন্যা সত্যি মেয়ে ঘরে রাখার জ্বালা কিনে বলছিল প্রভাত রই বুঝবে। এরা মানুষ নাকি প্রথারী জানোয়ার? এরা বাঘের চেয়েও হিংস্র, সাপের চেয়েও ক্রূর। এরা অর্থের বলে এদেশের এমএলএ, এমপি, এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। তাই এদের হাজারো অন্যায়ের বিরুদ্ধে কোনো আইন নেই। তাই তো একবার চিৎকার করে বলতে ইচ্ছে করে, ওহে কবি মোহাম্মদ ইকবাল, কেন কেন তুমি লিখেছিলে সারি গাছে একটা হিন্দুস্তান হামারা, সারে গাছে একটা হিন্দুস্তান হামারা, সারে গাছে একটা। हिंदुस्तान हमारा। যে গেয়েছে সে জানে না, যে লিখেছে সে তো মিথ্যাবাদী। যেথায় বিচারের বাণী নীরবে নিভৃতে কানে, তারই নাম ভারতবর্ষ। এখানে গণতন্ত্র আছে, কিন্তু কেউ মানে না। এখানকার শাসন ব্যবস্থা বিকল যন্ত্রের ন্যায়। তাই তো এদেশের পুলিশ কোটি টাকা থেকে শুরু করে চালানা পয়সা পর্যন্ত ঘুষ নেয়। এদেশের নেতা গণতন্ত্রের গলায় পা দিয়ে প্রশাসনকে হাতের মুঠোয় রেখে একদল সমাজ বিরোধীদের হাতে পিস্তল ধরিয়ে দিয়ে তাদের হাতেই তুলে দিচ্ছে কোটি কোটি সাধারণ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। এরই নাম ভারতবর্ষ। আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। আমায় ছুটি দিতে চাইনি, তাই তো আমি জোর করতে বাধ্য হলাম। হ্যাঁ, আমি যে খুনি আসামি, আমাকে ওই পদ্ম হাসপাতালে বন্দীদের মতো থাকতে হবে। আপনার মাথা তো এখনো সারেনি মাত্র বোঝায়। তাতে তোমার কি ঝোঁকা? অত ভোজে তোমার দরকার। আমি তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। তুমি তো মোহাম্মদ
তুমি তো এই বেঈমান মির্জাফরের পুত্র। মিরনের আদেশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের বুকে ছুরি মেরেছিলে। তুমি তুমি মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে তুমি তো সতী লক্ষ্মী দ্রৌপদীর পুত্র হরণ করেছিলে। তোমাকে তোমাকে আমি সর্বনাশ হইতাম, তোমাকে আমি ছাড়ব না। তোমাকে গলাটিকে খুন করে মহাভারতকে আমি তরুণ করব। আমি জানি মাস্টার মশাই, আমি যে পাপ করেছি সে পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। না বাবা, সারা পৃথিবী তোমার দিকে চিৎকার করে বললেও আমি বিশ্বাস করি না তুমি কোনো পাপ করেছো। তুমি পাপী। তা তো বলবে, শরীর সাক্ষী মাতাল ছাড়া কি হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু কিন্তু আমার বাবা শুনে একটা বদমাশ, একটা শয়তান। আমার বাবার অপমান আমি কিন্তু মুখ করে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবাকে আমার চেয়ে আপনি নিশ্চয়ই বেশি চিনবেন না। হ্যাঁ, চিনি চিনি, তোমার চেয়ে অনেক চিনি। আর চিনি বলেই তো ওই মুখোশধারী শয়তানটাকে আমি জিজ্ঞাসা করছি। উত্তর দেয়, উত্তর দেয় কেন? আমার স্ত্রী কোথায়? আমার পুত্র কোথায়? উত্তর দে, উত্তর দে। তোদের শয়তানিতে আজ তারা কোথায় হারিয়ে গেছে? কেউ হারিয়ে যায়নি মাস্টার মশাই। আপনার মতো পূর্ণ তারা কি কখনো সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর অন্তর্দ্বন্দ্বে চলে যাওয়া এই শরীরটার মধ্যে এক ঝলক সুখের বাতাস বয়ে নিয়ে নেই। তুমি কে মা? আমার পরিচয় আপনার কাছে খুব একটা সুখবর হবে না মাস্টার মশাই। শুধু একটা কথা জেনে রাখুন, আপনার সব কিছু যেমন ছিল আজও ঠিক তেমনি আছে। কিন্তু কাকে কি বলছিস? উনি কে? ওনার কথা শুনে তুমি বুঝতে পারছো না দাদা যে উনি কে? বাবা, বাবা, কথা নয়, তুমি দেবা। উনি সেই মাস্টার মশাই, সত্যি আমাদের স্বাধীনের বাবা। স্বাধীন, স্বাধীন, কোথায় স্বাধীন? স্বাধীনকে তোমরা চিনলে কেমন করে? স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে স্বাধীন আর দেশের একজন গণ্যমান্য ব্যক্তি মাস্টার মশাই। আপনার স্বাধীনকে আপনি দেখবেন। তুমি কি বলছো মা? আমার স্বাধীন বেঁচে আছে। দীর্ঘ 20 বছর পরে এই কথা জানতে পারার পরেও আমি কি আমার স্বাধীনকে না দেখে থাকতে পারি মা? আচ্ছা আচ্ছা মা, তুমি পারবে? তুমি পারবে না আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো। যদি বলো, তাহলে আমি আমার সারাটা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো মা। এতে ঋণের কিছু নেই, এটা আমার কর্তব্য। তোমার কথায় আমি যেন আমার মায়ের পরশ পাচ্ছি মা, যেন আমার মুখ কহিলায় আর কানায় কানায় ভরে যাচ্ছে। চলুন মাস্টার মশাই, আমি আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাচ্ছি। বাবা, দাদা, আমি ওনাকে স্বাধীনতার কাছে নিয়ে যাচ্ছি। আপনি আমার সঙ্গে আসুন। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই পূর্বজন্মে তুমি আমার মা ছিলে। ভাই ভাই, এই পুরো ছেলেটার প্রতি তোমার এত মায়া মায়া মমতা। চলো, যদি দিন পাই তোমার ঋণ আমি শোধ করবোই মা। নিশ্চয়ই শোধ করবো, নিশ্চয়ই শোধ করবো। চলো ঈশ্বর,
সব লীলক মধুর হোক। ওরা যেন আবার 20 বছর আগের সেই জীবন ফিরে পায়। নিশ্চয় ফিরে নিশ্চয় পাবে বাবা, নিশ্চয় পাবে। কিন্তু কিন্তু বাবা কি তোমার চোখে জল বাবা? জল নয় রে, জল নয় রে বাবা, এ আনন্দের অশ্রু। 20 বছর ধরে সন্তান স্নেহ মানুষ করার পর এবার স্বাধীন আমাদের ছেলে চলে যাবে বাবা। হয়তো আমরাও এবার আমাদের কাছে পর হয়ে যাব। তাতে আর দুঃখ কি রে রবি, তাতে আর দুঃখ কি? কাকের বাসা ছেড়ে কোকিল তো একদিন না একদিন উড়ে যাবে। কিন্তু বাবা, রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে ভালোবাসে, ওর জীবন থেকে তাহলে ব্যর্থ যাবে না? যাবেই তো। ও যে মহা ভুল করেছে, সেই ভুলের মাসুল ওকে দিতেই হবে। ভুলের পা রাখলে ভুলের পা নিশ্চয়। কাক হয়ে ময়ূরকে ভালোবাসলে সেই কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে? তাহলে তাহলে তোমার এতদিনের ত্যাগ তিতিক্ষা শুধু আমার মহাপাপের না বাবা, তুমি কোনো পাপ করনি। মানুষ হয়ে মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছ, উদারতা যেমন দেখিয়েছে তেমন এই 2 হাতে কত মানুষ খুন করেছে। সেই মহাপাপের গ্রামে আমার অন্তরটাকে কুড়ে কুড়ে কাটছে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যত তাড়াতাড়ি পারো আমার মৃত্যু দে, আমাকে না বাবা, না, তা হয় না বাবা, তা হয় না, এ হতে পারে না। তুমি না থাকলে আমরা এই ভাই বোনকে অনাথ হয়ে যাবো বাবা। এরপর তারা হয়তো আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইবে না। তখন কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে দেবে আমাদের সঙ্গে সান্ত্বনা? কে মুছে দেবে আমাদের চোখের জল? চোখের জল কোনো বাধা না মেনে চোখ থেকে বেরিয়ে আসতে চাইছে। শয়তান প্রতিনিধিত্ব, তুমি আমার চোখের জলের জল তোমার ওই বুকে রক্ত দিয়ে মেটাতে হবে। যদি আমি কোনোদিন এখান থেকে ছাড়া পাই, তোমাকে আমি বুঝিয়ে দেবো এই কিষান কতখানি ভয়ঙ্কর, কতখানি ভীষণ। সুযোগ তোমার জীবনে আর কোনোদিন আসবে না শয়তান ভীষণ। এই অন্তকুমাই আমি তোমাকে তিল তিল করে খচিয়ে মারবো। তুমি পারবে না শয়তান। আমার ড্যাডি যদি একবার জানতে পারে আমার ড্যাডি তো রক্ত, তোমার দেহের পচা দুর্গন্ধ বাইরের কাক শেয়াল শকুনে উড়াবে না কেন? আমি মাস্টার বলছি, আমার কাজের জন্য আমি অনুতপ্ত। বল জানোয়ার, আমি আমার বাবা দাদার মাকে ফিরে পাবো। বল বল কোন অনুতপ্তের বিনিময়ে ফিরে পাবো আমার পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যের মিত্রকে তোর মনে করে। আর ভালো করে তাকিয়ে দেখ, তুই আমাকে চিনতে পারিস কিনা। আমি সেই সত্যের মিত্রের ছোট ছেলে। সুখের সংসারটাকে তোরা পাপ করবি না। চিরকালের
নো মিশন মিশন শর্মা পুলিশ তোকে মুক্তি দেওয়া পুলিশের হাতে তুলে দেওয়া মানে তো মুক্তি দেওয়ার জন্য তোকে মুক্তি দিলে আমি আমার বাকি প্রশ্নের উত্তরগুলো পাবো কোথায়? বাকি প্রশ্নের উত্তর বল বল জানার প্রতি রবিবার সন্ধ্যায় তোর বাপ ওই রুদ্র প্রতাপ সেন শর্মা আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না কথা বলার চেষ্টা করলে কথা বলার চেষ্টা করলে তোর চিন্তা কথা বলার চেষ্টা করলে চিন্তা করলে কেটে দেওয়ার কথা ফল ফল ওই সময়ের মধ্যেই আমার লোক সব কাজ ছেড়ে ঘুরে গেল কাছে এসো বলুন দাদা, একটা ছোট ছেলে আমাকে ঘরে ঢুকে নিও কেন? আপনি কে? আর কেনই না আপনি আমাকে তোমার মনে মুসলমানের অধিকার স্বরূপ তুমি কি কি করেছো? কিছুই করতে পারিনি দাদা, শুধু বাড়িতে বসে নীরবে চোখে জল ফেলেছি। আপনি তো বুঝতেই পারছেন গরিব হওয়ার অনেক জ্বালা। এই যে পশ্চিমবঙ্গের প্রায় 70% মানুষ বলে তাই বলে কি তাদের হাত পা নেই নাকি নেই তাদের প্রতিবাদ করার মতো ভাষা আছে আছে সব আছে দাদা, কিন্তু কোনো কিন্তু নয় পারবে পারবে কিন্তু খরচ ছেড়ে বেরিয়েছে প্রতিবাদ প্রতিরোধে সামিল হতে পারবে তোমার পারবে আমার মনের ইচ্ছা অহংকারের উপর আমি প্রতিশোধ নিতে পারবো। দেখো তোমার মনের হত্যাকারী ইচ্ছা খননকারী সেই শয়তান ওকে তোমাকে শেষ করতে হবে না, ওকে শেষ করলে এই পলাশটাঙ্গার সমস্ত শয়তানের মূলচ্ছেদ হবে না। কারণ আমি তো ইচ্ছা করলে প্রথম দিনই ওর লাশটাকে গায়েব করে দিতে পারতাম, তাহলে কাজ পক্ষীতে উঠে যেত না। ওকে শেষ করলে এই নন্দনপুরের সমস্ত শয়তানের শেষ হবে না। তাই আমি চাই এই চন্দনপুরের সমস্ত শয়তানের মূলচ্ছেদ করতে, আর সেই জন্যই তোমাকে আমার বড় প্রয়োজন। বলুন দাদা, এই শয়তানদের সাহায্য আপনি যা বলছেন আমি জীবন পণ করে সেই কাজ করব। তুমি আপাতত বাইরের ঘরে বসো, আমি তোমাকে ঠিক সময় মতো তোমার কাজের দায়িত্ব বুঝিয়ে দেবো। ওকে বেশ, আপনার কথা মতো কাজ করে যদি এই চন্দনপুরের মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, তাহলে আপনার কথা মতো আমি ওই নরকে যেতেও প্রস্তুত, নরক যেতেও। নরকে নয়, নরকে নয়, এদের মতো নারকীয় শয়তানদের শেষ করতে আমি আমি এই চন্দনের মাটিতে হাসি আনন্দে ভরিয়ে তুলব। আর যখন আনবো এই মানুষের স্বর্গীয় হাসি, তবে আইনের মাথায় ফেললেন ভালো হতো না প্রদীপবাবু। আইন আচ্ছা দারোগা বাবু, এদেশে আইন নামক বস্তুটা এখনো বেঁচে আছে তো? হ্যাঁ, আইন রক্ষকের সামনে দাঁড়িয়ে আপনি কিন্তু আইনের অসম্মান করে কাজটা কিন্তু ভালো করছেন না। বলুন তো অফিসার, একজন গরিব মেহনতি শ্রমিক মেয়ে কোন ধর্ষণ করে এরা তাকে হত্যা করেছেন, আপনি তার ফলস্বরূপ কি কি করেছেন এবং তার কোথায় কোথায় ঋণ করেছেন?
না মানে আপনি কোনো চেষ্টাই করেন, কারণ আপনাদের বিচারে গরিব মেয়েদের সম্মানের দাম কোনো নেই। তাছাড়া আপনাদের পকেট ভরিয়ে দেওয়ার জন্য উপযুক্ত টাকা তার দাদার ছিল না। আমি সেই গরিবের মেয়েটির জন্য উদ্ধারের কোনো চেষ্টা না করলেও আজ ছুটে এসেছেন এই গরিবের ছেলেটিকে উদ্ধার করার জন্য, কারণ এই যে আপনাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, একে যতই দাঁড়াবেন ততই আপনাদের পকেটে রাশি রাশি টাকা ভরে টাকা। কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের জন্য এই কথাগুলো আজ আমাকে শুনতে হচ্ছে কবি, কিন্তু সকল পুলিশকে এক দাঁড়ি বললা অর্জন করে আপনি কিন্তু কাজটা ভুল করছেন। ভুল কি ঠিক সেটা ভবিষ্যতে বলে দেবো বিচার, কথাই বলে বলে না পরিচয়। অলরাইট, ফোন প্রদীপ বাবু, এই কিষান সিং সোনার নামে এক ওয়ারেন্ট আছে, তাই আসামিকে আমি নিয়ে যাচ্ছি। জানতেন আসামির হাতে কয়েক সেকেন্ড করে ওনাকে হ্যান্ডকাপ লাগান। এবার বলুন তো অফিসার, কে? ঠিক কতক্ষণ পরে আসামিকে ছেড়ে দেবেন বলে ভেবেছেন? What do you mean? আপনি আইনের দাস, আর এটাই এদেশের আইন তথা প্রশাসনের ধর্ম। আমি প্রমাণ করে দেবো যে আপনার ধারণা মিথ্যা। অলরাইট, আর তারই অপেক্ষায় রইলাম। কিন্তু মনে রাখবেন অফিসার, যদি উপযুক্ত শাস্তি বিধান না করে ওকে যদি আপনারা ছেড়ে দেন, তাহলে আইনের হাত থেকে রক্ষা পেলেও আমার হাত থেকে কিন্তু রক্ষা পাবে না। প্রদীপ বাবু, একজন পুলিশের সামনে আপনি এ কথা বলতে পারেন না। অফিসার, আমি কি পারি আর না পারি তার কৈফিয়ত কিন্তু আমি আপনাকে দেব না। আসামিকে নিয়ে যান। আশা করি আপনি আপনার কথার মর্যাদাটা রাখবেন। চলে যান এখান থেকে। আমিও আপনাকে বুঝিয়ে দেবো যে পুলিশ মানে জনগণের শত্রু নয়। এই ইন্সপেক্টর স্বাধীন দত্ত কারো টাকায় বা অঙ্গুলি হেলনে চলে না। রাখেন না না মিস্টার পুলিশ অফিসার, না, তোমার ওই আশ্বাস মানিতে আছেই হলো আমি ভুলবো না। আমার কাজ আমি নিজের হাতেই করবো। সমাজ এত হিন্দুর ভাব হে মিত্র, আমি যেন কন্ট্রোল করতে পারি তবু তোমার আদেশে। পুলিশ অফিসার, তোমাকে আমি বুঝিয়ে দেবো যে কথা আর কাজের অ্যাডজাস্টমেন্টে আরেক নাম প্রতীক মিত্র। প্রতীক মিত্র, প্রতীক প্রতিদিন ছেলেটাকে কোথায় যায় আমি বুঝি না। এই আছে এই নেই, যেন ক্ষণে ক্ষণে হাওয়ায় কর্পূরের মতো উড়ে যাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওই কর্পূরের মতো উড়ে যা খুব যে বন্ধ করতে পারবে তাকে খুব আনার তাড়াতাড়ি ব্যবস্থা করছি। তখন বুঝবে বাছা কত ধারে কত চাল। মাসিমা, ভেতরে আসতে পারি? আরে এসো তুমি। আরে ভেতরে এসো মা, ভেতরে এসো। তুমি তো সেদিন মন্দিরে। হ্যাঁ মাসিমা, কিন্তু আপনি কি প্রতীকে ডেকে ধরেছো মা? ওই দুষ্টটাই হলো আমার ছেলে, আমার অন্ধের যুক্তি। কিন্তু তুমি আমার প্রতীককে অনেকদিন আগে থেকে চিনি। সেদিন মন্দিরে যার কথা আপনাকে বলেছিলাম সে আপনার প্রতীক। ও, তার মানে তুমি আমার প্রতীককে ভালোবাসো? আরে এই তো, এতে লজ্জার কি আছে মা? মেয়ে বুঝি মায়ের কাছে লজ্জা করে? আরে ওঠো মা, ওঠো। তোমার মতো লক্ষ্মী প্রতিমা যখন যেতে আমার ঘর আলো করতে চাইছো, কিন্তু আমার খুব আনন্দের খবর মা, আমি খুব খুশি হয়েছি। কিন্তু মা, তোমার পরিচয়টা তো আমাদের রাজবাড়ি পলাশডাঙ্গা গ্রামে। ব্যবসা সূত্রে বাবাই চন্দ্রপুরে থাকেন, তাই তো আমরা ভাই বোনেরাও এখানে। তার মানে পলাশডাঙ্গা, তার মানে তোমার বাবার নাম বিখ্যাত শিল্পপতি সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন সাহা। চুপ করো, দয়া করে তুমি চুপ করো, চুপ করো। আমার বাবার নাম শুনে আপনি এভাবে চিৎকার করে উঠলেন কেন? আমার বাবাকে আপনি চিনেন? না না, আমি চিনব কি করে? কবে মাসিমা প্রথম দিন প্রদীপ আমার বাবার
উপযুক্ত যৌতুক দিতে হবে মা। যৌতুক? আপনি কি বলছেন মা? আপনি একজন শিক্ষিতা মা হয়ে আমার সুশিক্ষিত ছেলের বিয়ে উপযুক্ত যৌতুক আমার চাই। আর সেই যৌতুক দেওয়ার ক্ষমতা তোমার বাবার তো গায়ে নেই। কি বলছেন আপনি? আমার বাবা? বেশ বলুন, আপনার ছেলের বিয়েতে আপনি কত টাকা যৌতুক চান? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি? বলুন কত টাকা চান ওতে আপনি? হবে না মা, ওতে হবে না। আমার ছেলের বিশাল বাড়ি নেই, গাড়ি নেই, এমনকি কোনো সরকারি চাকরিও করে না। তাই তোমার সঙ্গে আমার ছেলের বিয়েতে আমি চাই বলুন কি হবে আপনার ছেলের বিয়ের উপযুক্ত যৌতুক? 1 কাতলা বুকের রক্ত। হ্যাঁ, রক্ত। আর সেই রক্তটা হবে আপনি তোমার বাবার বুকের টকটকে তাজা রক্ত। শোনো মা, যেদিন তুমি তোমার বাবার বুকের 1 কাতলা রক্ত এনে আমার পা ধুয়ে দিতে পারবে, সেদিন কোনো অনুনয় বিনয় নয়। আদরে আমি তোমাকে আমার বৌমার দেখতে দেখে বরণ করে ঘরে তুলে নেব। আর তা যদি তুমি না পারো, তাহলে আমার বৌমার আমার হাত নিজেই যাবে। তখন তুমি বাস্তবে কোনোদিন রূপ দেবে না। কোনোদিন না, কোনোদিন না। ভগবান, ও ভগবান, আমার মহামঙ্গল বাসিন্দা। একজন মহিষী দেবী সমামা আমার বাবার নাম শুনে চমকে এরূপ ধারণ করলো কেন? এই আসল রহস্য কি? যে কোনো মূল্যের বিনিময়ে এই রহস্য ভেদ করে প্রতীকে আমার চাই। কারণ আমি শুধু প্রতীকে, আমি প্রতীকে শুধুই আমার, প্রতীক শুধুই আমার, শুধুই হাসি গান আর আনন্দে ভোরে শুরু হয়ে গেছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্রপুজক সেন শর্মা, এতদিন তুমি অর্থের অহংকারে মানুষকে মানুষ মনে করনি, দরিদ্রকে করেছো উপহার, নিপীড়িতকে করেছো ব্যঙ্গ, আর আজ নিজেই তুমি সকলের উপহারের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বর্দা, সেই সঙ্গে সঙ্গে আমিও তো এই সকলের কাছে উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শবাদী ছেলে এই দলটাতে আছে কজন? তবুও পিতৃ পরিচয়টা মুছে ফেলা যায় না বর্দা। খুনি, চরিত্রহীন, লম্পট যাই হোক না কেন, তিনি তো আমার বাবা। কন্যা দৈত্য কুলে জন্মালেও তার গৌরব ম্লান হয়ে যায়নি আনন্দ। তুমি তো এই যুগের কন্যা, তাই তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? না বর্দা, বললাম আর আমি হতে পারলাম কই, আমি যে যুগের লক্ষণ। তাই তো পিতৃদত্ত শক্তি ছেলের আঘাতে আজ আমি মৃত প্রায়। আনন্দ, ঘরে আগুন লাগছে, ঘর ছেড়ে পালিয়ে গিয়ে বা জল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করতো, কিন্তু আয়োজন করলে তার মোকাবিলা করা যায় না। কিন্তু ঘরে আগুন লাগার পরিবর্তে যদি ভূমিকম্প শুরু হয় বর্দা, তাহলে সেই ঘর ছেড়ে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বর্দা। না আনন্দ না, তুমি শিক্ষিত বুদ্ধিমান ছেলে, তোমার কি এত সহজে ভেঙে পড়া চলে? তাহলে আমি এখন কি করবো বর্দা? তোমার নিজের বাচ্চক্য সমাজ সংসার তুমি নিজেই করে তুলবে। বেশ, আপনার কথা আমার মনে থাকবে বর্দা। আপনি শুধু আমার হয়ে পাপিয়াকে একটা কথা বলে দেবেন, সে যেন কোনো কারণেই আত্মহত্যার চেষ্টা না করে বর্দা। তোমাকে বলা হয়নি আনন্দ, মাত্র কদিন আগে সে ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। ওই নদীর তীরে কিছু মানুষের সহযোগিতায়। সে কি? এ কথা আপনারা আমাকে আগে জানাননি কেন? ঠিক আছে, আসুন বর্দা, যত শীঘ্রই সম্ভব এর একটা আমি বিহিত করবো। তাই করো আনন্দ, তাই করো। আমরা সকলেই তোমার পথ চেয়ে বসে আছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তোমাকে বলার মতো ভাষা আমার জানা নেই। তবু ওই হতভাগিনী বন্যার মুখের দিকে চেয়ে তোমার কাছে এই আবেদন রাখতে হচ্ছে আনন্দ। তুমি আমায় ক্ষমা করো আনন্দ, তুমি আমায়
সমাজ সংসারের বুকে এই সেল শর্মা ফ্যামিলির তীক্ষ্ণ হরহর আমি পান করবো। প্রয়োজন হলে বিষাক্ত কাল চন্দ্রের ফোন আমি বুঝিয়ে ধরবো। তবু ছবল যদি খেতে হয় আমি খাবো, আর কাউকে ছবল মারতে আমি দেব না। বাঁচবে না, বাঁচতে আমি দেবো না। যে শয়তান একের পর এক আমার কারখানাগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমার 17 লাখ পরিবার, 30টা লরি বোমা চার্জ করে উড়িয়ে দিয়েছে, তাকে আমি তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করবে? ও আনন্দ, আনন্দ তুমি কি জানো যে কারবার বলতে আজ আমার কিছুই নেই, আমার সব সম্পদ ধ্বংস হয়ে গেছে। তা এতে দুঃখ পাওয়ার কি আছে বাবা? আজ থেকে 30 বছর আগে আপনি তো ঠিক এইরকম একজন ভিখারি ছিলেন। তাছাড়া পাপের পয়সা কেউ কোনোদিন হজম করতে পারেনি। যেমন হঠাৎ করে আসে তেমন হঠাৎ করে কালের গহ্বরে চলে যায়। পাপ? কিসের পাপ? আমি আমার যোগ্যতায় জিরো থেকে হিরো হয়েছে। আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছে। তাই আজ কালের বিচারে আপনার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরছে বাবা, ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরছে। অবরম সেই পথেই আগাবো যে রূপ আমি এতদিন ঢেকে রেখেছিলাম, আবার আমি সেই রূপেই প্রকাশ হবো। তার জন্য আমাকে জানতেই হবে কে কে সেই শয়তান যে আমার মতো প্রভুত্ব ক্ষমতার অধিকারীর ওপর শয়তানি করার সাহস পায়। তার নাম প্রতীক মিত্র, পলাশতলা হাই স্কুলের মাস্টার মশাই সত্যের মিত্রের ছেলে। 300 বছর আগে যে বৃক্ষের চারাটাকে আমি সরাসরি উঠতে ফেলতে চেয়েছিলাম, আজ তারই বিচক্ষণের চালায় আমাকে নিয়ে করে দিতে চাইছে। আমি কিছুতেই হতে দেবো না। আর কি হতে দেবে না জানি, সে তো তার সুপারস্টার গান নিয়ে আমাদের সর্বস্ব ধ্বংস করে দিয়েছে। সেটা সে আমাদেরকে ভিখারি করেছে। সেটা তো সারা শুধু তোমার জন্য। তুমি তো আমার বেটা নও, আত্মাটা পাটা। আমি সারা ধর্ষণে সেঞ্চুরি করে আজও সমাজের বুকে ধোয়া তুলছি বাবা। আর তুমি আজ থেকে 200 বছর আগে একটা ধর্ষণ করে একটা আলো মেঘের সৃষ্টি করেছিলে, আর এখন আরো একটা ধর্ষণ করে আমার সেই সুখের সাম্রাজ্যে সেই মেঘ থেকে তুমি ঝড় তুলে দিয়েছ। এই ঝড় থামানোর জন্য তোমার পুলিশ আছে, প্রশাসন আছে, আমরা আছি। না, পুলিশ প্রশাসন আর আমার কথা শুনতে চাই না। দেখি ওই সব স্বাধীন দত্ত, ওই সবা সুহরের বাচ্চাটাকে এককালে ডানা জোগা গুন্ডার ছেলে বর্তমানে জগন্নাথ দত্ত। রকিবে ঠিক জানিস? ঠিকই বলছেন। আরো জানি যে পুলিশ অফিসার জোগা জামাই হবে। রকি তুই কি বলছিস? যখন আমাদের সঙ্গে এত বড় বেইমানি করে এখন ওই সমাজের দিকে বেঁচে আছে, তোরা তাহলে কি করছিলি? হ্যাঁ, আপনার অর্ডার পেলে আজ রাতেই ওকে এই বাকি তোরা কি দেশের মেরে যাবে নাকি? সব কাজে বসে পারমিশন চাই। না নয় গুরু, তবে আমার মনে হয় ও যারা পুলিশ অফিসার জোগাড় জামাই হবে। এই ছেলেটাই যদি না থাকে এদিকে এদিকে জানি এদিকে ওকে না, আপনার এই শেষ লড়াইয়ে আমরা জান লড়িয়ে দেব। তাহলে মেয়েটা কি হবে জানি? তোমাকে খেতে হবে না, তোমার হজম শক্তি কম। যা বললাম তাই করো, যাও। ওকে জানি। এবার আমি এক ছেলে দুই পাখি মেরে ফেলবো, প্রমাণ করবো ওকে। আমার নাম ঈশান সেন শর্মা। শরীরটা বেশি ভালো নয়, শরীর করানোর রোগ থেকে আমাকে বাঁচতেই হবে। দুই ছেলেই জীবিত, জানো না
শনিলা সালার বউটাও বেঁচে আছে কিনা ও যদি থাকে তাহলে আমার 20 বছরের কথা তো আমি মেটাবই। তাই তাই তাকে ধ্বংস করতে আমার সব কটা জানোয়ারকে আমি ধ্বংস করে দেব। তার আগে আমার মুখটাকে তুমি ঠান্ডা করে দাও বাপি। এই নরক যন্ত্রণা সহ্য করে তিল তিল করে মরাচ্ছে তোমার বন্ধুদের গুলিতে মরা অনেক ভালো। তুমি কি বলছো মা? আর কারবারে যতই লোকসান হোক আমি তো তোমার কোনো অসুবিধা রাখিনি মা। কিন্তু তোমার বাপের ফসল যাতে আমাকে বইতে হচ্ছে। মা, আমি করেছি ওই তো মা হবে তো যায় না মনে অজান্তে। অজান্তে নয় বাপি, সে কাজ তুমি সব জানে করেছো। তা না হলে আমার সঙ্গে বিয়ের প্রস্তাবে ছেলের মা তোমার মুখের রক্ত চাইবেন কেন? বাহ, বেশ ইন্টারেস্টিং কথা তো। তা মা, তুমি কার সঙ্গে বিয়ের কথা বলেছো? তুমি কি কাউকে ভালো ভালো বাসো? হ্যাঁ বাপি, তারা এই শহরে বিবেকানন্দ রোডের ওখানে থাকে। ছেলেটির নাম প্রতীক মিত্র। তার মা মানে 20 বছরের পুরনো নুয়ে নুয়ে চল। কি বলো বাপি? কিছু বলছো না যে? কি এত ভাবছো? না 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 বেটা, তেমন কিছু নয়। ভাবছি হয়তো বা কখনো কখনো ভুল হলেও হতে পারে। তাই তাই আমি নিজে গিয়ে আমার ভুল স্বীকার করে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আসবো। বাপি, বাপি তুমি আমার জন্য? নাই ট্যাক্সি করলাম রে মা। না, আমি তো মেয়ের বাবা। যত অর্থ সম্পত্তি থাকুক না কেন মেয়ের বাবাকে তো মৃত্যু হতেই হয়। বাপি বাপি তুমি মানুষ না বাপি, তুমি ভগবান। তুমি ছিলে আমি তোমার নামে উল্টো পাল্টা ভেবে অন্তর দ্বন্দ্ব চলে মরছি। এখন কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তোমার পায়ে মাথা ধরে। না 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 না, মেয়েকে সুখী দেখা তো আমার স্বপ্ন। তাই তাই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আমি আমি নিজে যাব আর মায়ের সঙ্গে কথা বলছি। যদি প্রয়োজন মনে করি শুয়োরের বচ্চটাকে আমি ওর মায়ের বুকে পাঠিয়ে দেবো। বাপি, কিন্তু বাপি, ওরা যদি কাউকে অমত করে? তুমি তোমার বাবির উপর পূর্ণ ভরসা রাখতে পারো না। পুলিশ প্রশাসন নয়, অর্থের অহংকার নয়, ভালোবাসা দিয়েই আমি ওদের জয় করবো। বাপি, এই বছর ওদের হিসাব তুমি দিয়েছ, খুব শীঘ্রই তোমার জিজ্ঞেস করো কই করবো। আমার বাপির কথা শুনে মনে হলো আমি যেন সত্যি সত্যি ওই বাড়ির বউ হয়ে গেছি। আমার গলায় রজনীগন্ধার মালা, কপালে চুয়া চন্দনের ফোঁটা, হাতে শাখার কলা, সিঁথিতে সিঁদুর পরে ঠিক এইভাবে মাথায় ঘোমটা তুলে দিয়ে আমি আমার স্বামীর মুখে মাথা রেখে গাইছি, এই জীবন ছিল নদীর মতো
বিচরণ করছি। তা বলছি তুই হঠাৎ এই সময় এখানে? তোমাকে কয়েকটা কথা বলতে এলাম। কথাগুলো খুবই জরুরি। ও, আমার সঙ্গে তো জরুরি কথা। বেশ বল, কি বলবি বলে ফেল। ছেলের মিষ্টি মিষ্টি কথায় আজকে কিছু বলি, আপনার সঙ্গে প্রতীক বাবুর বিয়ে এইটা স্যার মুখেই চাই না, কারণ প্রতীক বাবু স্যারের চির শত্রু। তাই যদি হয় তাহলে এইসব কথা তুই কি করে জানলি? আমি কি করে জানলাম আমি কে সেটা পরে জানলেও চলবে, তার আগে আমার সাক্ষাৎ মালিকা বেশিরা স্যার প্রতীক বাবুর বাড়ি যাবে। বিয়ের প্রস্তাব নিয়ে নয়, তবে আর 20 বছরের শত্রু রাজ করছে। ঘরটা তোর? নলনী, তোমার মুখে এই সমস্ত কথা? একটা বললো মিথ্যা নয় দিদি বলি, একটা যা বলে গেলাম তা বলতে চাইবেন না। যদি ভুলে যাবেন আপনার জীবনটাই ভুল হয়ে যাবে, আপনার জীবনটাই ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ঘরটা, শোন, শোন, এই সময়। ঘরটা এসব কি কথা বলে গেল? আমার বাপি? না, 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 এই কখনো সম্ভব নয়, এই কখনো সম্ভব নয়। যে ঘন্টা সবসময় রঙ তামাশা নিয়ে ব্যস্ত থাকে, সেই ঘন্টার মুখে আজ এমন সিরিয়াস কথা এলো কোথা থেকে? তবে ওকে পিওর সত্যিকারের পরিচয়। না, 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 ওকে যাই হোক না কেন? কিন্তু আমি এখন কি করবো, কি করবো? একদিকে আমার বাপি, অন্যদিকে আমার মনের সিংহাসনের রাজা প্রতীক। মা, বাবা, তুমি আমাকে স্বর্গ থেকে বলে দাও মা, আমি এখন কোন পথে যাবো মা? আমি কোন পথে যাবো? পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি? কোনখানে গেলে মা গো সান্ত্বনা পায় প্রাণ? পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি? কোনখানে গেলে মা গো সান্ত্বনা পায় প্রাণ? দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা। বলে দাও মা, আমি এখন কি করবো মা? আমি কোন পথে যাবো? আমি কি করবো? আমার কি করা উচিত? আমার তুমি বলো মা, আমার তুমি বলে যা করবার আমি করবো মা, তুমি শুধু বসে বসে দেখবে তোমার এই বুড়ো ছেলেটা তার মায়ের ঋণ কিভাবে শোধ করছে। বাবা, আপনি তো জানেন যে আমি আপনার চরম শত্রু মেয়ে। শত্রুতা চিরকাল থাকে না মা। তোমার বাবা আমার যেমন ক্ষতি করেছে তারই দয়ায় তো আমি আমার স্বাধীনকে ফিরে পাবো মা। এত মহৎ আপনি, আপনি মানুষ নন বাবা, আপনি দেবতা। দেবতার আর কি দেখলে মা, বাবা, তার থেকে অনেক বেশি দেখিয়েছে তোমার বাবা। তোমার তার পাপের শাস্তি তাকে নিতেই হবে। তার চরম ক্ষতি করবো আমি, এই মাস্টার মশাই সত্যের নিত্য। বাবা, আপনি কি পারেন না আপনার ওই অবুদার হৃদয় দিয়ে আমার জন্মগত অপরাধী পিতাকে ক্ষমা করতে? না, পারি না, পারি না, পারি না। কারণ তাকে ক্ষমা করতে গেলে আমি যে আরেকজনের কাছে অপরাধী হয়ে কে সে বাবা? কেন তুমি আমার পথের
এবার আমি তার মুখ থেকে কেড়ে নেব তার একমাত্র কন্যাকে, তাকে ছিনিয়ে নিয়ে আমি আমার পুত্রবধূ করে ঘরে নিয়ে যাব। দেখি তোমার বাবা কষ্ট পাই কি না। মা, আমার বিচার তোমার পছন্দ হয়েছে, কিন্তু বাবা আপনার ছেলেও তো অমত করতে পারে। অমত করবে আমার ছেলে? কেন সে পুলিশ অফিসার হয়েছে বলে? ডাকো তোমার পুলিশ অফিসারকে, দেখি সে কত বড় পুলিশ অফিসার হয়েছে যে আমার কথা সে অমান্য করবে। ডাকছি বাবা। হ্যাঁ, ডাকো মা, ডাকো। তোমাদের দারোগা বাবুকে একটু ডেকে দাও তো। দেখি রচনা, তুই এখানে কেন? আর তোর সঙ্গে উনি পাকে? আমি তো ঠিক চিনি না, তাই আপনি জিজ্ঞাসা করুন না দারোগা বাবু। রচনা, খেয়ালি না করে পর পুলিশে আমার মনে হচ্ছে তুমি যেন আমার কতদিনের চেনা জানা আপনজন। তুই আমার চিনতে পারছিস না রে খোকা? আমার সেই অতি আদরের ডাক। কে আপনি? সাধুরার মতো আপনিও কি আমার? কোথায় সাধু? আমি কাকে দেখছি? সাধুরার কর্তা বাবু, তার মানে উনি আমার হ্যাঁ সারিন্দা, উনি তোমার বাবা। থানার সামনে দাঁড়িয়ে মাঠ খাবার সব হয়েছে, মনে রাখিস। আমি যদি তোর গায়ে হাত তুলি, তোর এই দারোগা বাবুও তোকে রক্ষা করতে পারবে না। তুই মরে গেলে আমার খোকাকে দেখবে কে? আমার মায়ের ভাই গুলো করবে কে? ওকে মাঝে কুড়িয়ে পেয়েছিলে, তাই তো আর বেশি দিন ফেলে রাখা উচিত হবে না, নাকি বলিস রে খোকা? কিন্তু বাবু বাবার কথা বলে বুঝি? ওরে মূর্খ, আমি সব জেনে শুনে সব দিক বিচার বিবেচনা করে তবেই তো এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর ধোকা যদি অমত করে তা করতেই পারে। বাবা, এতদিন তুমি ছিলে না, তাই আগে আমি যা করেছি তা ভুল করেছি না ঠিক করেছি তা আমি জানি না। এবার থেকে তুমি যখন আমার মাথার উপরে আছো, এখন থেকে তোমার সিদ্ধান্তই হবে আমার শেষ এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত। আমি বলিনি? আরে বাবা, ওর প্রতিটি শিরায় উপশিরায় বইছে এই মাস্টার মশাই সত্যের মিত্রের রক্ত। এই রক্ত কখনো বেইমানি করতে পারে না। সাউদা, তুমি সবাইকে নিয়ে বাড়িতে যাও। বাবা, বাড়িতে যাও, আমি থানা থেকে এক্ষুনি ঘুরে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস রে খোকা, তাড়াতাড়ি। এই বুকটার মাঝে 20 বছর ধরে জমে থাকা সব কথাগুলো আমি তোকে একটা একটা করে সব বলবো রে খোকা, একটা করে সব বলবো। চল সাধু, চল। চলুন কর্তা বাবু।
চল চল এবার যদি না ছাড়ি এই ছাড়ো ছাড়ো বলছি থানার সামনে দাঁড়িয়ে ইয়ার্কি দেখাচ্ছি মজা ও পুলিশ তোমার মারাটা পড়াও আমার হাতে বন্ধু করেছি আমি বড় হাতে নাতে ও পুলিশ তোমার মারাটা পড়াও আমার হাতে বন্ধু করেছি আমি বড় হাতে নাতে ও পুলিশ তোমার মারাটা পড়াও আমার হাতে বন্ধু করেছি আমি বড় হাতে নাতে ও পুলিশ একেবারে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে নিয়েছি তাই এত খুশি আছি দেখাচ্ছি মজা তোমাকে দেখাবো তবে হাত নয় ওই ফুলসজ্জা রাতে না কোনো হাসি গান আনন্দ নয় বাবাকে যখন খুঁজে পেয়েছি এবার খুঁজে বের করবো আমার মা আর ভাই ইতিমধ্যে ভরৎসর বাবু যদি উপযুক্ত প্রমাণ আনতে পারেন তাহলে সেই প্রমাণের ভিত্তিতেই শুরু করবো আমার অসুর নিধন যজ্ঞ পারবেন না অফিসার, পারবেন না। সুতরাং শুধু শুধু ভীষ্মের প্রতীক্ষা না করাই ভালো। কি একে আপনি ওটা দেখতে এলাম কি বা কাকে দেখতে এলেন? প্রথমত আপনাকে আর দ্বিতীয়ত আপনার আসামি ওই কিষণ সেন শর্মা। সে কি মশাই এত তাড়াতাড়ি হজম করে ফেললেন? হাইকোর্ট তার বিষয়ে টাকা বিষয় দিতে বাধ্য হয়েছে ঠিক এমন একটা ঘটনা যে মঞ্চস্থ হবে আমি সেটা আগে থেকেই জানতে পেরেছিলাম। কারণ আপনাদের আইনের এই ভোজটা কেটে দিয়ে আসামিরা চিরকাল ভোজকেই যায়। সাজা হয় শুধু ধনঞ্জয়ের মতো কিছু ছেলেদের। দেখুন প্রতিবাবু এই পোশাকটা পরে আইনের বাইরে আমরা কিছু করতে পারি না তাহলে তাহলে সেই আইনের ঘেরাটাতে বন্দী থেকে কিভাবে করবেন আপনার অসুর নিধন যজ্ঞ? সাক্ষী আর প্রমাণের চোরে এই পৃথিবীতে সমস্ত কিছুর প্রমাণ হয় না অফিসার। যেমন আপনি প্রমাণ করতে পারবেন না আজ যাকে আপনি বাবা বলছেন আর আপনি যাকে দাদা বলছেন সেই আপনার প্রকৃত বাবা, প্রতিবাবু! প্রকৃত দাদা। ইয়েস, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। বাই দ্য বাই, আমার শেষ সিদ্ধান্তটা আপনি শুনে রাখুন সাবিক। বলুন আপনাদের আইন প্রকৃত অপরাধীদের শাস্তি বিধান করতে না পারলেও এই কথা যেমন আপনি চিরকাল স্বীকার করতে পারবেন তেমনি আপনি এটাও জেনে রাখুন আমার হাত থেকে কোনোদিন আপনি আপনাদের অপরাধীদের বাঁচাতে পারবেন না। তাদের শাস্তি আমি দেবই দেবো। নো নেভা সরাই দাঁড়িয়ে আপনি আইন আর কথা বলতে পারেন না Yes, officer, yes. আমি কি পারি আর না পারি সেটা ভবিষ্যৎই বলে দেবে। কারণ কথাই বলেই না পরিচয়তে। আর আমার মিশনকে সাকসেস করার জন্য আমি যে কোনো বাধাকে অতিক্রম করতে প্রস্তুত। তাহলে তাহলে আমি কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব বাবা অফিসার খুনিকে ধরতে পারেননি বলে যে খুন হয়েছে তাকেই আপনি অ্যারেস্ট করতে চাইছেন? সত্যি বাইরে আপনারা হচ্ছেন এই যুগের মহাপুরুষ। প্রতিবাবু এখন আমি আসতে পারি আমার অন্য জরুরি কাজ আছে কি হয়েছে আমার তোমার এরকম রক্ত অবস্থা কেন? কি হয়েছে? কি হয়েছে আমার সাধুকে মেরে একদল গুন্ডা একদল সমাজ বিরোধী রচনাকে তুলে নিয়ে গেছে তোমাদেরকে চিকিৎসা ব্যবস্থা করে আমি এখনই রচনার সঙ্গে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আপনার কাজে যান। আমি ওনার চিকিৎসার ব্যবস্থা দায়িত্ব নিচ্ছি। আপনার ডিউটি এখন প্রকৃত অপরাধীদের শাস্তি বিধান করা। যান যান। তুমি এখানে কেন বাবা? আমি ছন্দ ছাড়া ভবগুড়ে মানুষ, আমার কথা বাদ দিন। কিন্তু আপনি এখানে কেন? উনি আমার বাবা
আপনার বাবার নাম তো জগন্নাথ দত্ত। না, উনি আমার পালক পিতা। পালক পিতা? আর ইনি হচ্ছেন আমার নিচের বাবা, যে গোলাপবাগ হাই স্কুলের শিক্ষক সত্যেন মিত্র। আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। আমি চলুন চলুন, কিন্তু আমি তো নিজেই অসুস্থ। অসুস্থ হলেও আপনার বাবার চিকিৎসার যখন আমি দায়িত্ব নিয়েছি তখন আমি সে দায়িত্ব পালন করতে পারবো, কারণ একদিন যখন আমার দেহে রক্তের বিনিময়ে আমি আপনার বাবার জীবন ফেরাতে পেরেছি তখন আজও পারবো। কি বলছেন আপনি? আপনি আমার বাবাকে? আরে আমার সাথী, একদিন পথ দুর্ঘটনায় আমি যখন মৃত প্রায়, তখন এই বাবুই তোর মুখে রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল রে। আপনি আমাকে ক্ষমা করবেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো? ক্ষমা করার কোনো প্রশ্নই নেই অফিসার, বাজে কথা বাদ দিয়ে আপনি এখন যান, আর নইলে আপনাদের ওই আইনের ফোসকা কেড়ে দিয়ে অপরাধীরা বাইরে চলে যাবে। যদিও জানি তাদের কোনো সন্ধান আপনারা দিতে পারতেন না, তবু যান যান অফিসার যান। কেন আপনি এ কথা বলছেন কেন? অপরাধীরা আপনার নাগালের বহু দূরে যারা বাস করে তাদের ধরা বা শাস্তি দেওয়া আপনার আইনের কাজ নয়, কারণ আপনাদের আছে কেবল 3টে হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। আপনি জানেন কারা তাকে ধরে নিয়ে গেছে? কারা ধরে নিয়ে গেছে বা কেন ধরে নিয়ে গেছে সেটা পরে জানলেও চলবে, আপনি এখন যান অফিসার। তারপর আমি শুরু করব আমার নিজের হাতে ওই শয়তানদের পাপ চক্রে প্রবেশ করে শয়তানদের রক্তে আমি হোলি খেলা খেলবো। বেশ, আমি এখনই যাচ্ছি। সারা শহর চিরুনি তল্লাশি করে তাকে আমি খুঁজে বের করবোই করবো। এদেশের পুলিশদের ডিসিশনে কিন্তু কুলবোনা চক্র আছে, আর আছে ঘুষ নেওয়ার জন্য একটা হাত, লম্বা হাত, আর ডান হাত, বাঁ হাত আর অজুহাত। যাক, চলুন মাস্টারমশাই চলুন। পরিচয় জেনে কি লাভ মাস্টারমশাই? আপনি আমার বাবার না মানে মানে বাবার মতো, আর আমি আপনার ছেলে মানে মানে ছেলের মতো। চলুন চলুন মাস্টারমশাই, দাঁড়ান মাস্টারমশাই, আপনার পায়ে আমার পাটা যেন থেকে গেল। থেকেছে মাস্টারমশাই, থেকেছে। আপনি বুঝতে পারেননি, যেহেতু আপনি আমার বাবা না মানে বাবার মতো, আর আমি আপনার ছেলে মানে ছেলের মতো, যেহেতু আমার উচিত আপনাকে একটা প্রণাম করা। আপনি দাঁড়ান, ছেলে হয়ে আমি আপনাকে একটা প্রণাম করি। গীতা সরস্বতী গীতাই পরমাত্মা পীতই পিতৃমাবন্যে প্রিয়ন্তে সর্বদেবতা পিতা স্বর্গ পিতা ধর্ম পীতই পরমাত্মা পীতই পিতৃমাবন্যে প্রিয়ন্তে সর্বদেবতা পিতা স্বর্গ পিতা ধর্ম পীতই পরমাত্মা পীতই পিতৃমাবন্যে প্রিয়ন্তে চলে যাবো? কি বলছো তুমি পাপিয়া? সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে তুমি, আমার মতো পাপিষ্ঠ মানুষের সঙ্গে নিজের জীবন চলিয়ে কেন তুমি মানুষের কাছে উপাসনা হবে? সেটা বিচার করার মতন যথেষ্ট বয়স এবং আমার বুদ্ধি হয়েছে পাপিয়া। তাই তো ও বিষয়ের সিদ্ধান্তটা আমাকেই দিতে দাও। তাই বলে তুমি আমার জন্য শুধু তোমার জন্য নয় পাপিয়া, আমার ভালোবাসার জন্য, আমার শিক্ষা দীক্ষা মানবিকতা রক্ষার জন্য আমি তোমায় বিয়ে করবো পাপিয়া। আপনি প্রাণীকে মুখ ফিরিয়ে নেবে না তো? এতদিনে
তুমি আমায় এই চিনিছ পাতিয়া? আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমার এই নশ্বর দেহটাকে নয় পাতিয়া। তাহলে এখন আমি কি করবো? তুমি আমার মনে রাখো, তুমি মনে দাও। তোমায় কিছু করতে হবে না, যা করার আমিই করবো। এখনই তোমার বরটা আসবে, তার সামনে আসবে নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে, কোনো আচার অনুষ্ঠান হয়তো আমি করতে পারিনি পাড়ার পাঁচজনকে ডাকতে। তাই বলে আমার একমাত্র বোনের বিয়ে আমি কি না এসে থাকতে পারি? কাঁদিস না রে বোন, কাঁদিস না। আজকের এই শুভ দিনে, এই শুভ দিনকে হাসিতে খুশিতে ভরিয়ে তুলতে আমিও এসে গেছি বড়দা। অনেক তুমি? হ্যাঁ বড়দা, আমার এক বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আর এক বোনের বিয়েতে আমি কি না আসতে পারি, থাকতে পারি বড়দা? তুমি কি করে জানলে আজ আমার দিন? এই দেখ, ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, তাই একটু অত খবর তো রাখতে হয়, মানে চললে কেন বল? বড়দা, বড়দা পঙ্কজ কি বাড়িতে নেই? তাকে দেখতে পাচ্ছি না কেন? পাবে কি করে? সে একজন সুপারস্টার গ্যাংয়ের সদস্য, তাই তাই তার কত দায়িত্ব। তার মানে সেও প্রতীকের সঙ্গে দেশকে গণসুমুক্ত করতে বিপ্লব শুরু করেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। আরে তা তো আছো, শুভ কাজে বিলম্ব করে লাভ কি দাদা? আরে না না, শুরু করো। হ্যাঁ, শুরু করছি। এসো আনন্দ, আইনে পাবিয়া আনন্দ। আজকের এই শুভ বদলি লগ্নে অস্তগামী সূর্য আর উদীয়মান চন্দ্র, যে মাথার উপর ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আমার একমাত্র বোনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে সারা জীবন মরণের দায়িত্ব আমি তোমায় দিলাম। এখন অনেক কাজ বাকি আছে। এই ধরো মালা বদন, এই ধরো এই মালা ধরো, আরে ধরো এরপর শিবদান ধরো, এরপর আজকে সীতার রামচন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতার রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা, আমি সীতার সঙ্গী সাথী পাড়া করছি, সবার মুখে হাসি, সঙ্গী পাড়া করছি, সবার মুখে হাসি, এতদিন সোনা গেল ঘরে হাসি, সঙ্গী সাথী পাড়া করছি, সবার মুখে হাসি, এতদিনে সোনা গেল ঘরে হাসি। মানি না, এ বিয়ে আমি মানি না। আরে তুমি না মানলে তোদের কই গেল? আরে যাদের বিয়ে তাদের যখন মত আছে, লেটা চুকে গেল। এই কথাই বলে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। সত্য হওয়ার কাছে আনন্দ, আমি জানতে চাই এসবের অর্থ কি? আমি বলছি স্যার, আনন্দ কোনো দোষ নেই। আমি মুখটা বন্ধ না করলে আমি গুলি চালাতে বাধ্য হব। আনন্দ, আপনার যা বলার আমাকে বলুন, অন্য কাউকে কিছু বলার অধিকার আপনার নেই। বয়সের কথা শোনার মতো সময় আমার নেই। তুমি চলে এসো আমার সঙ্গে। নিশ্চয়ই যাবো, তবে আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবো। স্ত্রী? কে স্ত্রী? ওই চরিত্রহীনা মেয়েটা হবে ওই সেন শর্মা পরিবারের বধূ? ওকে আমি মানি না। আপনি না মানলেও আমি মানি, তাই আমি যেখানে যাব
ওনাকে সঙ্গে করে নিয়ে যাব। আনন্দ, মনে রাখিস আমার আদিবাসীদের বুকে কুটারাঘাত করলে আমি কিন্তু সহজে তোকে ছেলে বলে স্বীকার করবো না। আয়, চলে আয়, চলে আয় আমার সঙ্গে। না বাবা না, না বাবা, উনি যদি করতে হয় তাহলে আমাকে করুন। তবু ওকে কিছু বলবি না। না বাবিয়া, তুমি সরে যাও। যদি সাহস থাকে এই আপনার সামনে আমি বুক পেতে দাঁড়িয়ে আছি, চালান চালান করি, তবু আমি আমার স্ত্রীর সম্মান আমি কিছুতেই খর্ব হতে দেবো না। ছেলে হয়ে তুই আমার ধৈর্যের পরীক্ষা নেবে যাস না। মনে রাখিস আমার আদিবাসীদের বুকে কুটারাঘাত করলে আমি কিন্তু তোকে ছেলে বলে স্বীকার করবো না। শর্মা, আমার চলার পথের কথাগুলোকে আমি এমনি করে সরিয়ে দিই। বললে বাবিয়া, এই তো ভালো হচ্ছে। আমার সাথে তুমি মাথা পেতে নিলে কেন? ঠিক করেছি গো। এই তো ভালো হয়েছে। তোমাকে একটু মাথায় দিয়ে আমি তোমার মনে হাসতে হাসতে মরতে পারছি না। বাবিয়া, না 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 ক্ষমা করে আমি তোমায় ক্ষমা করবো না। না আনন্দ না, ও কাজ তুমি করো না। যে যাবার সে তো চলেই গেছে। এই পৃথিবীর কোণে কোণে খুঁজলে আমি আমার বোনকে খুঁজে পাবো না। তাই তাই তোমাকে আমি হারাতে চাই না আনন্দ, আমি চাই না। বিপদের সময় মাথা গরম করো না আনন্দ। ওদের যা শাস্তি দেবার দেশের আইন আদালত দেবে। নিজের হাতে ওদের শাস্তি দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে নয়। আনন্দ তুমি নিয়ে আনন্দ তুমি করো না আনন্দ, এসব তুমি করো না। না, নয় বিনয় নয়, যারা আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছে তাদেরকে কাউকে আমি ক্ষমা করবো না। ওদের আমি বুঝিয়ে দেবো আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহাশ্মশানে তোদের চিতা আমি তুলব। দুঃখের চিন্তা নেবে এবার সুখের প্রদীপ জ্বলে উঠবে। তাই তো প্রতীক আমাকে পূজারে নির্বেশে সাজতে বলেছে। হ্যাঁ, নিশ্চয়ই তার বাবার সম্মান পেয়েছে, নইলে পঙ্কজকে এখানে বলে পাঠাবে কেন? কিন্তু আমার প্রতীক এখনো তার বাবাকে নিয়ে ফিরে আসছে না কেন? কখন আসবে তারা? এসে গেছি, তোমার সবার প্রতীক্ষার অবসান করতে আমি এসে গেছি প্রতিমা। দেখি আপনি এখানে কেন? আমি পরে বলছি যে তোমার সত্যি ভালো পেয়েছে। তোমাকে তুমি সুন্দর বানিয়েছি, আমি আসবো তুমি বুঝিতে আগে থেকে জানতে। কোথায় ডাক্তার রেডি আছে? এসো, চলে এসো আমার সঙ্গে, চলে এসো বলছি। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাচ্ছি। আরে জগা, আরে না 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 না, আমি ওকে হাত দেবো না। ওই যে আমার কাজ ছেড়ে দিয়ে ওনার কাছে নাই ডিউটি ডিউটি, তো আমি জানতাম না ভাই। সবাই তোর মতো শয়তান নয় রে। যদি ভালো থাকতো এখান থেকে সরে যা, নইলে তোর চিন্তায় আমি কেটে দেবো। তোর জিনিস তোরই থাক, আমি এখন চললাম। যাবি কোথায়? বল, আমার মেয়ে কোথায় বল? তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। তা আমি কি করে জানবো? সব জানবি জানা। যখন একটু সামনে বিদ্যা করবো তখন সব কথা তোর মুখ দিয়ে বেরিয়ে। এই তো কি বলছিস? মৃত্যুর জন্য প্রস্তুত হয়।
তাই তোকে পুরস্কার স্বরূপ ওই রচনাকে দান করলাম। তুই তাকে নিয়ে কিন্তু ড্যাডি এই বেজম্বা প্রতীকের এই মাটাকে নিয়ে ভদ্রভাষায় কথা বল। জানিস ওটা তোর মা করবো বলে ঠিক করেছি। এই কেমন হবে বলতো? ড্যাডি নাইস এই এমন একটা মা তোমার এই সৃষ্টি পৃথিবীতে কোন জাতির জানোয়ার পাঠিয়েছো যাদের কাছে মা বোন সম্পর্ক জ্ঞান সব লোক পেয়ে গেছে? তো বেশ ভালো নয়, তাই হয়তো সম্পর্কের ব্যালেন্স রাখতে পারতেন না। তুমি ওর মা হয়ে ওই সম্পর্ক জ্ঞানটা একটু ঠিক করে দিও। আসো, আমার সঙ্গে চলে আসা বলছে, চলে আসা বলছে। হাত ছেড়ে বলছি রইলা আমার প্রতীকের হাত থেকে ফিরে আয় পাবি না। তার ব্যতিক্রমে তুই তোর ওই রূপ যৌবন লুট করে তোকে আমি ছিপড়ে করে দেবো, ছিপড়ে। আর তোর ছেলের রক্তে তোর পা ধুইয়ে তোকে স্নান করিয়ে আমি গঙ্গার ঘাটে উড়িয়ে ছাই করে দেবো। আয়, চলে আয়, চলে আয় বলছে। আমাদের সঙ্গে বেইমানি করে কেউ কোনোদিন বাঁচতে পারবি না, আর তুইও পারবি না রে হারামজাদা। এবার তুই মহাপাপে প্রায়শ্চিত্ত কর। মর, মর। ও মা, এ কি ওখানে পড়ে কে? আর তুমি রাখে আমি মানে আমি তুমি সেই খেলা করে বাচ্চা। আমি তোমাকে তো খুঁজে বেড়াচ্ছি। আমার কোনো দোষ নেই। আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাবে और मिशन जो सब नहीं खेलना, आग जलाता है, पानी डुबाता है। अरे मिशन मिशन पैर पाता है। এবার তোর মাকে নিয়ে গিয়ে ফুর্তি করবো, তুই এখানে মর মর চামড়া। আসলে তবে তোকে মেরেছে। আমি শেষ করে দেবো, বাঁচতে দেবো না। তোর অসম্মান আর মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েছি। এখানে এত মানুষ করে কেন? এ তো বিশাল জায়গায় মৃত্যু করি। আমার মা কোথায়? আমার মাকে না না, হয় না, হতে পারে না। আমি কোনদিন হাঁটতে শিখেছি না। আমার মনে আমার বাবা নেই, দাদা নেই, কিন্তু আছে শুধু আমার জন্মদাত্রী মা। আমার সেই মায়ের সেবাই নিয়েছিল আমার এই মন প্রাণ। যে কোনো রক্তের বিনিময়ে, যে কোনো মূল্যের বিনিময়ে আমি আমার মাকে ফিরে আনবো। পারবেন না, সুতরাং পৃথিবীতে আমার আপনাকে আটকে না, আমাকে আমার কাজ করতে দিন।
আপনি আপনি আইন শৃঙ্খলা পাতা মানুষ হয়ে কেমন করে আপনি আপনার মাকে ফিরিয়ে দেবেন, কেমন করে এতগুলো জীবনের ফিরিয়ে দেবেন বলুন, উত্তর দিন। তাই আমাকে যে কোনো ভাবে আমার কাজ আমাকে করতে দিন। আমার কাজ আমি নিজে হাতাই করবো। ওর মা তো এক আর মা নাম, সে তো আমারও মা। এই দেখ প্রতীক, তিনি হচ্ছে আমাদের বাবা। আর তুই আমার ভাই। তারা কোনো সম্পর্কের বন্ধনে আমি আবদ্ধ হতে চাই না। আমি কোনো সম্পর্ককে এখন মানতে চাই না। আমি একমাত্র চাই আমার মাকে, যার সেবাই নিয়োজিত আমার এই মন প্রাণ, সেই মায়ের দেখা না পেলে আমি কিছু নেই। একটি বার তুই আমাকে বাবা বলে ডাকবি না। তুই কি আমাদের সঙ্গে সম্পর্ক রাখবি না? সম্পর্ক রাখা বা না রাখার কোনো অবস্থাতেই আমি এখন নেই অফিসার। আমি আমার মায়ের সম্মান রক্ষার্থে প্রয়োজন হলে আমি এক রপ্পা চলুন ভ্যানমার কাছে হতে পারি। যদি কোনোদিন আমার মাকে সম্মান রক্ষা করতে পারি, যদি কোনোদিন আমার মাকে আদর্শ সন্তান হিসেবে ফিরিয়ে আনতে পারি, তাহলে সেদিন আমার শিক্ষিত বাবাকে বাবা বলে, পুলিশ অফিসার দাদাকে দাদা বলে আমি আপনাদের মুখে ঝাঁপিয়ে আর যদি না পারি তাহলে দূর থেকে দেখাই হোক আমাদের শেষ দেখা। মাকে উদ্ধার না করতে পারলে প্রতীক হয়তো পাগল হয়ে যাবে। আমাদের এখন উচিত এখনই প্রতীককে অনুসরণ। না, তা সম্ভব নয়, কারণ ওকে আমার ভাই হিসাবে না চিনলেও ওকে আমি আদরের প্রতীক হিসেবে অনেকদিন থেকে চিনি। সে মানুষের সঙ্গে মিশে গিয়ে কিংবা আজ থেকে নেমেছে প্রতিকার করতে পারে, তারই নাম হচ্ছে প্রতীক। কে তুমি মা? তোমাকে শয়তানের দল বেঁধে আনলো কেন? আমি একদিন খাওয়াতে, তবে আমার বাবা বহুদিন আগে ওদের বাড়িতে কাজ করতেন, তাই হয়তো কোনো পুরনো বিপদ ছিল, নয়তো আমার ভাবি ওই পুলিশ অফিসারকে জব্দ করতেন। কি নাম তোমার ভাবি? মিত্র। কি বলছো তুমি? আচ্ছা মা, তুমি কি জানো ওর বাবার নাম কি? কেন জানবো না? ওনাকে বাড়ির পুরনো ঠাকুরকে মেরে মাথা কাটিয়ে দিই তো ওই শয়তানের দল আমাকে তুলে নিয়ে এসেছে। উনি পলাশ তোমার হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, নাম সত্যেন মিত্র। কিন্তু মা, এদের সঙ্গে আপনার কিসের শত্রুতা? আপনি কে? বলো। কিন্তু উনি জগন্নাথ দত্ত। ও, কিন্তু মা আমি তো কিছুই বুঝতে পারছি না মা। কারণ কে? কে? কিসের শত্রুতা মা? আপনি কে? তোমার শাশুড়ি ঠাকুর আর প্রতীকের মা আর সত্যের নিমিত্তে স্ত্রী। আমার কারে আমার শোনাওনি। এই শয়তান একদম আমাদেরকে আমার প্রতীক কেমন জানতে পারতেছে? প্রতীক প্রতীক আর প্রতীক কি করবে? কি করবে তোর ওই প্রতীক? রক্ষা করবে নাকি তোর বড় বড়ের সম্মান? আমাকে বর্ষ করার চেষ্টা করবি না। আজকে আমার বাবা ওই জগন্নাথ দত্ত পরে বাপের সাজা। আরে তা আমাকে দিতে হবে না, বরং তার বাপের সাজান তাকেই দিয়ে চলে এসেছি। তার মানে আমার বাবাকে আমার চোখের সামনে এই শয়তানটা তাকে ছুরি মেরেছে। তোকে আমি ছাড়বো না, শয়তান, তোকে আমি কিছুতেই ছাড়বো না। আরে কি করছো? অন্য কোনো বলে না শোনা আমার। আরে তোমরা কি জানো না যে তোমাদের শরীরে রং বাঁধা
আছে, আমি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে দিতে পারি। তুই কোনো কিছু দিয়ে নিজেকে বাঁচাতে পারবি না শয়তান। আমার প্রতি রক্তপ্রতা আমি আসছি। আমার প্রতি মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও জানা। আমাকে প্রস্তুত হতে হবে না। তোমার ছেলের রক্তে পা ধুইয়ে তোমার আমাকে বিয়ে করার জন্য তুমি নিজেই প্রস্তুত হয়ে যাও। ওই জমা হয়ে পূর্ণ করবি শয়তান, তোর স্বাদ আমি মিটিয়ে দেবো, আর আমি তো হবে আমার হাতে মৃত্যু। এই প্রতি তুই আমার সঙ্গে জানি তুমি মানুষ রূপে একটা টুপে জানোয়ার, আর তাই তোমাকে শাস্তি দেবো, কঠিন শাস্তি। তুই আমার মায়ের অসম্মান করেছিস, আমাকে আমার সেই সুখের সংসারটাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিস, আর তোকে বাঁচিয়ে রাখলে আমি আমার সমস্ত শয়তান নিতে পাবো কি করে শয়তান? তাই আজ তোকে তুমি করো না। ঠিক আছে করলে তো ফাঁসি হয়ে যাবে। আমি তোর বাবা বলছি রে, তুইও কাজ করিস না বাবা, তুইও কাজ করিস না বাবা। তুই বড় তুই জানোয়ারকে পরে মারবি এখন যে তুই বাঁচা বাবা। আরে না 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 না, কাউকে বাঁচাতে হবে না। ওদের দুজনেকে বাঁচাতে গেলে বোম ব্লাস্ট হয়ে যাবে। রুদ্রপ্রতা, তুমি যদি আগুন দিয়ে খেলা করতে চাইছো, তোমাকে আমি সহজে ছাড়বো না। দেখি, আমি একাই ওদের সকলকে শেষ করবো। আচ্ছা হ্যাঁ নাকি? আমি যেমন করে আমার সব কিছু শেষ করিয়েছি, আচ্ছা ঠিক সেরকম করে তোদের সব শেষ করবো। দিকে তুই এসে গেছিস? এই নে ভাই, বাবা, ওরা তুই ওদিকে সময়টা শেষ করে এক্ষুনি আপনারা যে যার জায়গায় দাঁড়িয়ে থাকুন। কেউ লড়ার চেষ্টা করলে আমি গুলি চালিয়ে দেবো। আচ্ছা কি রকি 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 দাদা আমি নিষ্ক্রিয় করে দিই। আমি ওদের বদনগুলো খুলে দিই। মা রকি তুই আমার সঙ্গে আগে ছিল, কিন্তু এখন আর নেই বল। অধিকটা আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। আচ্ছা তাই এই সুপারস্টার জ্ঞান আপনাকে ভিখারি থাকছে, তার লিডার আমি। আর দাদা প্রতিনিধিত্ব না তোকে আমি ছাড়বো না শয়তান। না না না, তোকে আমি ছাড়বো না। তোকে আমি লড়ার চেষ্টা করবেন না। আর আপনার পিস্তলের গুলি আপনার মুখটাকে ঝাঁঝরা করবে। ওই রকম আমার সাথে বেইমানি করার চেষ্টা ছি বাবা ছি। এই তোমার আসল পরিচয়। তোমার এরকম পরিচয় জানার আগে আমার মৃত্যু হলো না কেন? এই তুমি প্রতীকের মায়ের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলে, এই বুঝি তুমি আমার সুখে শুনো? ছি বাবা ছি। এই বাচ্চা আমি কোথায় রাখবো বাবা? এই না রে মা, না। এই তুই আমার ভুল বুঝিস না রে মা। এরা সবাই মিলে আমাকে মিথ্যা বলি। আর তুমি সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বিষ্ণু বচন। ফিরিয়ে দাও। আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কলিকা অল্প তো বেশি ভালো না, তাই একটু একটু ভুল হয়তো হলেও হতে পারে। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। আমি তোমাকে ক্ষমা করবো না শয়তান। তোমার মৃত্যু লাগবে। আমি চাই, আমি সাহায্য করতে চাই। তোমার রক্ত আমি চাই চাই চাই। এই দিন মা আপনার অস্ত্র। সারা বাবু, সারা জীবন আমি অনেক পাপ করেছি। তাই আজ আপনার কাছে আমি সিলিন্ডার করে আমি মহাপাপের প্রায়শ্চিত্ত করছি। আসামকে নিয়ে যাও। স্যার
বললাম দাদা যদি ফিরে আসি হয়তো আবার দেখা হবে। ওইভাবে নিজের আইন নিজের হাতে তুলে দেবেন না। কারণ ওনার বিরুদ্ধে আমি যা তথ্য প্রমাণ সংগ্রহ করেছি ওর ফাঁসি অনিবার্য। আপনি হোল করতে উনি ঘন্টা না উনি সিআইডি অফিসার মানবসান মুখার্জি। শালা কি হচ্ছে রে? দেখ বাবু আসামিকে অ্যারেস্ট করো। Yes, sir. Dr. Babu, you are under arrest. না, ওকে আমি কারো হাতে মরতে দেবো না। আজকে আমি আইন হাতে তুলে নিয়ে আজকে আমার হাতেই হবে ওর মৃত্যু। রুদ্রপ্রতাপ আমি মৃত্যুর কাছে প্রস্তুত হও। না, আমি রক্ষে পাই। আমি ওই শয়তানের রক্ষে আমার মায়ের পূজা শেষ করবো। রুদ্রপ্রতাপ আমি পেরেছি মা। ওই শয়তানের রক্তে আমি আবার পূজা শেষ করতে পেরেছি। যাদের হিংসা